গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে এখানে একটি কারের মধ্যে বসে আছি। তো আমার কলেজে একটি প্রোগ্রাম ছিল, তো মোটামুটি 8:30 9টার মতন বাজে এখন। তো আমি এই শাড়ি পরেই গেছিলাম প্রোগ্রামে, তো ব্যাক হচ্ছিলাম আমার একটা কালিগের গাড়ি করে। তো এসেই হচ্ছে গিয়ে চটজলদি কিছু খাবার বানানোর ছিল, তো তার জন্যই ভাবলাম যে আজকে হচ্ছে গিয়ে একটু ডোসা বানাবো। তো ডোসাটা হচ্ছে গিয়ে আমি মার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম, জিও মার্ট থেকে। তো ওর জন্য প্রথমে চাটনি তো বানাতে হবে, তার জন্য প্রথমে হচ্ছে গিয়ে চাটনি বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম। তো সেখানে প্রথমে নারকেল, একটু হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ এইসব হচ্ছে গিয়ে ভালো মতন পেস্ট করে নিয়ে ওই চাটনির যে ইয়েটা আছে, পেস্টটা, সেটা পেস্টের মধ্যে এই শুকনো লঙ্কা আর সর্ষে আর কারি পাতা এগুলো দিয়ে হচ্ছে গিয়ে ফোড়ন দিয়ে দিলাম। নিয়ে ভালো মতন হচ্ছে গিয়ে পুরো পেস্টটাকে নাড়াচাড়া করে নিলাম। তো এটা এইভাবে হচ্ছে গিয়ে আপনারা নারকেলের চাটনি বানাতে পারেন বাড়িতেই আরামসে। এরপরে হচ্ছে গিয়ে একটা প্যানের মধ্যে কিছুটা হচ্ছে গিয়ে সাদা তেল নিয়ে নিলাম। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেলটা গরম হয়। তারপরে হচ্ছে গিয়ে কিছুটা কারি পাতা নিয়ে হচ্ছে গিয়ে অ্যাড করে দিলাম কারি পাতাগুলোকে। আর হচ্ছে গিয়ে কিছুটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর একটু হচ্ছে গিয়ে সর্ষে ফোড়ন, এগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। তো এবারে হচ্ছে গিয়ে যে আলুটা হয় ডোসার, যেহেতু আমি মশলা ডোসা বানাচ্ছি ওই জন্য আলুটাও ব্যবহার করতে হবে, তাই না? তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য হচ্ছে গিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম। তো বেশি কিছু না, আমরা বাঙালিরা যেমন হচ্ছে গিয়ে ফোড়ন হিসাবে জিরে দিই, এরাও দেয়। অ্যাকচুয়ালি আমি দিতে ভুলে গেছিলাম। তো আপনারাও চাইলে হচ্ছে গিয়ে জিরে দিয়ে দিতে পারেন। আর যদি সর্ষেটা পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করতে পারেন। তো যাই হোক, কিছু একটা ফোড়ন দিলেই হলো, জিরে কিংবা সর্ষে। তো তারপরে হচ্ছে গিয়ে এই টমেটোটাকে অ্যাড করে দিলাম। তো আমরা বাড়িতে যেরকম নর্মালি আলু মাখা খাই, আলু মাখাতে তো আমরা টমেটো এরকম কাঁচা ইউজ করি না, সেদ্ধ করেই খাই। বা অনেকে হয়তো খেতেও পারে কাঁচা, বলতে পারি না, কিন্তু আমি খাই না। তো যাই হোক, এই ডোসার যে ডোসার সাথে খাওয়ার জন্য যে আলুটা হয়, যেটা মানে খায় আর কি মশলা ডোসাতে, ওই আলুটাই আর কি বানাচ্ছি। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে কিছুটা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছুটা হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। এবার এই যে আলুগুলোকে ভালো মতন ভেঙে নিতে হবে। যদি আপনি এই খুন্তি দিয়ে ভাঙতে না পারেন তাহলে হচ্ছে গিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম একটু ম্যাশ করে নিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে আমি আদা আর রসুনটা দিতে ভুলে গেছিলাম, যেটা আমাকে আরও আগে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমার এমনিতেও আদা রসুনের গন্ধটা বেশ ভাল লাগে, তো পরে দিলেও অসুবিধা নেই। এবার যেহেতু আপনাদের হয়তো অনেকেরই পছন্দ নাই হতে পারে, তো আপনারা চাইলে পরে থেকেও অ্যাড করতে পারেন। নিয়ে লাস্টে হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি হচ্ছে গিয়ে অ্যাড করে দিতে হবে। তো এইভাবে হচ্ছে গিয়ে মশলা ডোসার যে খাওয়ার জন্য যে আলুটা, এইভাবে হচ্ছে গিয়ে আলু মাখাটা বানিয়ে নিতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে প্যানের মধ্যে কিছুটা জল ছিটিয়ে দিলাম, একদম গরম প্যানের মধ্যে। তো দেখতে পাচ্ছেন ভাপটা উঠে আসছে। এরপরে হচ্ছে গিয়ে ব্যাটারটাকে হচ্ছে গিয়ে এভাবে ভালো মতন পাতলা করে ইয়ে করে নিতে হবে, তাহলে হচ্ছে গিয়ে ক্রাঞ্চিনেসটা আসবে। না হলে পরে ক্রাঞ্চি মোটা ভাবটা যাতে না থাকে, মোটা থাকলে পরে ক্রাঞ্চিনেসটা আসবে না। তার জন্য একদম খুব পাতলা করে ইয়ে করতে হবে। আমি ট্রাই করছিলাম পাতলা করে বানানোর। যাই হোক, আমার অনেক দিন হয়ে গেল এইভাবে বানানো হয়নি। বাড়িতে থাকার সময় ছিলা রুটি খেতাম, তখন হচ্ছে গিয়ে বানাতাম, কিন্তু অভ্যাস চলে গেছে। চেষ্টা করছিলাম যতটা পাতলা হওয়া যায়, কিন্তু হয়নি পারফেক্ট। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যাতে পুরো ইয়েটাই পাতলাভাবেই ছড়ানোর, তাহলে খেতে আরও বেশি ভালো হবে আর ক্রাঞ্চিনেসটাও আসবে। তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে উপর থেকে তেল অ্যাড করতে পারেন, কিংবা আপনারা তেলটা অ্যাভয়েডও করতে পারেন, বাটারও দিতে পারেন। তো ডোসার তল দিকটাই দেখতেই পাচ্ছেন পুরো লাল লাল হয়ে গেছে, মানে কিছুক্ষণ পর আরও ক্রাঞ্চি হয়েই যাবে। তো ওপর থেকে এইভাবেই হচ্ছে গিয়ে তেল কিংবা বাটার যাই থাকুক না কেন আপনারা ইউজ করতে পারেন। নিয়ে এরপরে আপনারা উল্টে দিতে পারেন। তো যাই হোক, আমি প্রথমবার হচ্ছে গিয়ে ডোসা ট্রাই করছিলাম, তো জানি না কেমন হবে। তো ভিডিও হিসাবে ভিডিওটা বানানোর সময় আমি বলতে পারি যে খেতে খুব টেস্টি হয়েছিল।
তো এরপরে একে একে সব ডোসাগুলো বানিয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে রেডি করে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নারকেলের চাটনি, আলুর দম আর ডোসা। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের জন্য এখানেই, বাই বাই, ধন্যবাদ।